মেট্রো রেলের নিচেই গরুর হাট বসাইয়ে আবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছে যে আমরা ইজারা নিয়েছি। এখন মেট্রো রেলের নিচে যে রাস্তাটি সাধারণ জনগণ চলাচলের জন্য যে রাস্তাটি, এই রাস্তা নাকি ইজারা নিয়ে আসছে। তাহলে এই মেট্রো রেলের নিচের জনগণের রাস্তা যেটি, এটি ইজারা দিল কে? এটা তার কাছে প্রশ্ন করা এটা সরকারের উচিত কিনা, যে সে বলেছে যে ইজারা দিয়ে আমরা এখানে ইজারা দিয়ে নিয়ে আসছি। মানে মেট্রো রেলের নিচ দিয়ে গরুর হাট বসিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে, মানুষ চলাচলের মতো কোনো জায়গা নাই, মানুষ রাস্তাঘাটে হাঁটার মতো কোনো অবস্থা নাই। ওই রাস্তা দিয়ে যে একটা গাড়ি চলবে তাও চলার মতো কোনো জায়গা নাই, অবস্থা নাই। তো এরকম মানুষের দুর্ভোগ করে আজকে তার নিজের স্বার্থ হাসিল করা, এটা বিএনপির নেতা হোক আর যেই হোক, আর জামাতের নেতা হোক যেই হোক, আমি মনে করি এই ইজাদার যে ব্যক্তি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আরে ভাই, ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করা হয়, জনগণকে কষ্ট দিয়ে, যদি যে কোনো কাজ আপনি জনগণকে কষ্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করেন, এই ধরনের নেতা বাংলাদেশে দরকার নেই। এই ধরনের নেতার জন্য বিএনপির বদনাম হচ্ছে। মূল তারেক রহমান যে উদ্দেশ্য করে বাংলাদেশে এসেছে এবং তিনি যে প্রধানমন্ত্রী হয়েছে, সে জনগণের জন্য যে কাজগুলো করতেছে, এখন তার এই কর্মীরা যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকে, তাহলে এই কর্মীর জন্য তো এই তারেক রহমানের বদনাম হবে। এরকম কর্মীর তো দরকার নেই। মেট্রো রেলের নিচের রাস্তা কেউ ইজারা দেয়? এ কোন ধরনের বক্তব্য? মানে ক্ষমতার জোর এরকম নাকি? এমন পর্যায়ে চলে গেছে, এর আগে কিন্তু কখনো এরকম গরুর হাট মেট্রো রেলের নিচের রাস্তা দিয়ে কেউ গরু ওঠায় নাই, রাখে নাই। এই ধরনের ইজাদার যারা আছে, এই ধরনের ইজাদারকে যেন কোনো দিন সারা জীবনের জন্য এই সমস্ত ইজাদারদেরকে কোনো হাট ইজারা না দেয় সরকার। এটাই হচ্ছে আমার অনুরোধ থাকবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে দর্শক।